আসসালামু আলাইকুম। বর্তমান ঢাকা ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি থেকে আমাদের ভিসা কি পরিমাণে দিচ্ছে, আগের থেকে ভিসার পরিমাণ কতটুকু বেশি হয়েছে, আর এইভাবে ভিসা দিতে থাকলে আমাদের কত মাস জানুয়ারির মধ্যে তারা আমাদের সব ভিসা দিতে পারবে কিনা, তারা নতুন কি পদক্ষেপ নিচ্ছে, তো সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এর সাথে আরেকটি গুড নিউজ বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে জাতিসংঘে একটা সাক্ষাৎ করতে চাচ্ছে। সেই সাক্ষাতে বাংলাদেশিদের জন্য কি হতে পারে, আমাদের ভিসা সমস্যা জটিলতা কত দূর আপডেট হবে, কতটা ক্লিয়ার হবে, সহজভাবে কিভাবে ভিসা পাবো, সে বিষয়ে তাদের সাথে যে আলোচনা হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে পুরো ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, আহ বাংলাদেশে প্রধান উপদেষ্টা ইতালি প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘে একটা সাক্ষাৎ হবে, এরকম একটা খবর আমরা পাচ্ছি। তো এটা কিন্তু এখনো হয় নাই, কিন্তু যেটা কিছু ঘটে তার কিছু লটে। তা এরকম একটা ঘটনা, তা যদি এরকম কিছু না হইতো তাহলে এই নিউজটা প্রকাশ হইতো না। তা যদি এরকম কিছু হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ইতালি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসে সাক্ষাৎকার করে, তাহলে সেখানে প্রথম শর্ত থাকবে আমাদের বাংলাদেশিদের ভিসার বিষয়টা ক্লিয়ার করতে। দেখেন বন্ধুরা, আমাদের বাংলাদেশ ইতালিতে একটা রেড মার্কে চলে গেছিল। শুধু বাংলাদেশ না, এর সাথে আরো দেশ ছিল, যেমন ইন্ডিয়া না, এর সাথে ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফ্রিকার একটা দেশ। কিন্তু এই কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ ছিল 1 নাম্বার রেড মার্কে। তো তার মধ্যে সেই বাকি দেশগুলো ভিসা পাচ্ছে, আর বাংলাদেশের ভিসার জটিলতা এখনো ছিল, কিন্তু এটা থাকবে না। দেখেন বন্ধুরা, ইন্ডিয়ার ভিসা বাংলাদেশের থেকে অনেক পরিমাণ। 2024 সালের ফুলশীতে বেশিরভাগই ভিসা পাইছে ইন্ডিয়ান। আর ইন্ডিয়ান ভিসা পাওয়ার কারণও আছে, কারণ তাদের সরকারের সাথে ইতালি সরকারের একটা কন্ট্রাক্ট আছে। সেই কন্ট্রাক্টে যারা বাই রোডে ইতালিতে আসবে বা নৌপথে যারা ইতালিতে আসবে চোরাই ভাবে, আসার পরে এখানে যদি তারা কাগজপত্র বৈধ হতে পারে তাহলে এখানে থাকতে পারবে, আর যদি বৈধ না হইতে পারে তাহলে তাদের দেশে পাঠাই দিলে ইন্ডিয়া সরকার তাদের গ্রহণ করতে বাধ্য থাকবে। তো এরকম একটা সংবাদ, এরকম একটা চুক্তি বাংলাদেশিদের জন্য হতে পারে যদি তাদের মধ্যে সাক্ষাৎ হয়। কারণ বাংলাদেশের সমস্যাটা সে জানাবে, কিন্তু ইতালি প্রধানমন্ত্রী তার সমস্যা জানাবে না, এটা তো হয় না। দুই দেশের একটা পারস্পরিক সম্পর্ক গঠিত হয়। তো সেখানে অবশ্যই যদি এই চুক্তিটা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, আবার কিছু লোকের জন্য খারাপ হবে। খারাপ তাদেরই জন্য হবে যারা নৌপথে বা চোরাই পথে ইতালিতে আসেন। তো যদি বাংলাদেশে ভালো কিছু হয়, বৈধভাবে যদি অল্প টাকাতে বৈধভাবে ইতালির কাজ পাই বা ভিসা পাই, তাহলে চোরাই পথে আসার রাস্তাটা অনেক কমে যাবে। তা এখন যদি ইতালি সরকারের সাথে বাংলাদেশ সরকারের বৈঠকটা হয়, তাহলে আমাদের বাংলাদেশের ফ্যামিলি ভিসা সমস্যা থাকবেই না। ফ্যামিলি ভিসা খুব সহজভাবে হবে, এখন যে জটিলতাগুলো আছে এগুলো থাকবে না। আর তার থেকে সব থেকে বড় উপকৃত হবে বাংলাদেশে যে ওয়ার্ক পারমিট ভিসা, কাজের যে ভিসাটা, তার মধ্যে এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক, এই ভিসার সমস্যাগুলো অনেক ইজি ভাবে সমাধান হয়ে যাবে। আর ট্যুরিস্ট ভিসা বলেন আর স্টুডেন্ট ভিসা বলেন, এগুলো তো সমস্যা হয় না, এগুলো স্বাভাবিকভাবে ভিসা আগের মতোই থাকবে, আর এর থেকে ভালো হইতে পারে। তো মেন টার্গেট থাকবে তাদের কাজের ভিসা এবং ফ্যামিলি ভিসা। তো এই কয়টা হলে আমাদের জন্য ভালো। তো ইতালি সরকার বাংলাদেশের সাথে এই বৈঠক করলে আমাদের জন্য ভালো হবে। এই বৈঠকটা কবে হবে সেই আশায় আমরাও থাকছি। আর আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের ভালোবাসা থাকলো, আর তার প্রতি এতটুকু আশা আছে তিনি বাংলাদেশের জন্য ভালো কিছুই করবেন, এই শুভকামনা তাদের জন্য অবশ্যই থাকলো। এখন কথা বলবো ভিসা নিয়ে। বন্ধুরা, ভিএফএস গ্লোবাল গত 9 তারিখের আন্দোলনের পরে তারা একটা পরিবর্তনের মোড় ঘুরাই নিছে। আগে তারা কথা দিয়েছিল দিনে 100টা পাসপোর্ট ডেলিভারি দিবে। তা 100টা পাসপোর্ট তো তারা ডেলিভারি দিতে পারতোই না, দিনে 10-15টা দিত, তার মধ্যে বেশিরভাগই থাকতো রিজেক্ট। কিন্তু এই মুহূর্তে বন্ধুরা তারা 100টার বেশি পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, কিন্তু এর মধ্যে একটা খুশির খবর, তার মধ্যে 70% মতো ভিসা সহকারে পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে, আর বাকি কয়েকজন রিজেক্ট খাচ্ছে। যাদের নুরুস্তার 2 নাম্বার তাদের তো রিজেক্ট খাইতে হবে, এখানে তো আর জোর জবরদস্তি করে আর ভিসা নিতে পারবে না। তো দেখেন, এই দিনে যদি 100টা 150টা ভিসাও দেয় তাও আমাদের জন্য এতটা ভালো গুড নিউজ না। কারণ আমাদের ভিএফএস গ্লোবালে 60-70 হাজারের উপরে পাসপোর্ট জমা আছে।
তারা সময় নিচ্ছে 4 থেকে 5 মাস, জানুয়ারি মাস পর্যন্ত। তো এই 5 মাসের মধ্যে তারা কিভাবে দিবে? যদি দিনে 100টা দেয় তাহলে মাসে 3000, আর 5 মাসে 15,000, সর্বোচ্চ 20,000 দিল, কিন্তু তাও তাদের টার্গেট ফিল আপ হবে না। এই কারণে ভিএফএস গ্লোবাল টার্গেট নিচ্ছে, এখনো তো সেই আগের থেকে আর নতুন করে সেভাবে কাজ করতে পারে নাই, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আর আশা করা যায় আগের থেকে আরো পরিবর্তন হবে। তারা দিনে যদি 500-র উপরে ভিসা দিতে পারে, পাসপোর্ট ডেলিভারি দিতে পারে, তাহলে আশা করা যায় ডিসেম্বরের মধ্যে আমাদের সকল পাসপোর্ট আমরা রিসিভ করতে পারবো, সবাই ডেলিভারি পাবো। তো এখানে যে ভিসাগুলো হচ্ছে বন্ধুরা, দেখা যায় বেশিরভাগ ভিসা 2023 সালের নভেম্বর মাসের ভিসাও পাচ্ছে, তারপরে আপনার ডিসেম্বর মাসের বা আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসের পুরাতন যে কাগজগুলো আছে আপনার 2023 সালের, সেই নুলুস্তার ভিসাগুলো এই মুহূর্তে পাচ্ছে। এর মধ্যে হতাশ হচ্ছে 2024 সালে যারা ভিএফএস গ্লোবালে আবেদন করছিল, তারা বলতেছে যে কিচ্ছু হয় নাই, এই গুড নিউজ, কিছুই না, কোনো কাজের না। ভাই, যাদের ভিসা হয় না তারাই কিন্তু রাস্তায় নামে, যাদের ভিসা হয় তারা কিন্তু চুপচাপ বসে থাকে। এই কারণে আপনারা খবর পাচ্ছেন না ঠিক মতো যে কারা ভিসা পাচ্ছে। আপনাদের সাথে লাইনে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারী ব্যক্তি, এর মধ্যে অনেকেই ভিসা পাইছে, কিন্তু তারা আপনাদের সাথে আর দিবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আগের ভিসাগুলো না দিতে পারলে নতুন কাগজের ভিসা তারা কিভাবে দিবে? কারণ সিরিয়াল, তারা, আপনি তো মাত্র 4-5 মাস অপেক্ষা করছেন, তারা তো 1 বছরের উপরে অপেক্ষা করতেছে। তা তাদের সমস্যাগুলো আগে সমাধান হয়ে যাক, তারপরে আপনারটা ধরবে। আর এরপরে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা নিয়ে বলতে হয়, অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এই মুহূর্তে, বলতেছে ভিএফএস গ্লোবালে মেইল করে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। ভাই, এপ্রিল মাসের আগের অ্যাপয়েন্টমেন্ট ডেট সবাই পাইছে, আর এপ্রিল মাসের যারা করছেন তারা অপেক্ষা করেন। এই ভিসা সকল সমস্যার সমাধান হয়ে গেলে, এই যে পাসপোর্ট গুলো জমা আছে এইগুলো ডেলিভারি হয়ে যাওয়ার পরে নতুন করে তারা আবার অ্যাপয়েন্টমেন্টে হাত দিবে। কারণ যেগুলো জমা আছে এগুলো বিষ পোড়ার মতো হয়ে আছে, এগুলো না সারাইতে পারলে আপনাদের গুলো ওইভাবে পেন্ডিং এ থাকবে। এখন হয়তো 70,000 আছে, আপনাদের গুলো নিলে 1 লাখ হয়ে যাবে। তো এটা আপনার আমার কারোর উপকার হবে না। এই কারণে আপনারা অপেক্ষা করেন, আপনাদের নুলুস্তার মেয়াদ নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনারা অবশ্যই ভিএফএস গ্লোবালে ডেট পাবেন এবং ভিসাও পাবেন। আর যারা এপ্রিল মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট আবেদন করছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তারা আবার একবার ভিএফএস গ্লোবালে যে যাচাই করেন আপনাদের মেইলটা কি অবস্থায় আছে। অনেকের মেইল ভিএফএস গ্লোবালে পৌঁছাচ্ছে না, না পৌঁছানোর কারণে তারা ডেট পাচ্ছে না। তো এখানে তারা বিকালবেলা 3টার পরে তারা অনুসন্ধান দিয়ে থাকে, এখানে তাদের মাধ্যমে যে আপনারা আপনাদের বিস্তারিত জানেন যে আপনার কেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, তাহলে আপনি অবশ্যই ক্লিয়ার হতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে।